কলকাতার ইমামের একটি কথায় বিপদে ভারতের হিন্দু জাতি। গরু কিনছে না কোনো মুসলিম, লক্ষ লক্ষ হিন্দু ব্যবসায়ীর কোটি টাকার ক্ষতি। পশ্চিমবঙ্গে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা কেউ কল্পনাও করেনি। রাজ্যের হিন্দু গরু ব্যবসায়ীরা আজ চোখের জলে ভাসছেন। লাখ লাখ টাকা লোন করে যে গরু পালন করেছিলেন, সেই গরু কেউ কিনছে না, একটাও না। হাটে বসে আছেন ব্যবসায়ীরা, কিন্তু ক্রেতা নেই। কারণ কলকাতার একজন ইমাম একটাই কথা বলেছেন, আর সেই একটা কথায় থমকে গেছে পুরো গরুর বাজার। বিজেপি সরকার যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, তখন থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত আসছে। ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাতা বন্ধ করা হয়েছে, গরুর মাংস বিক্রিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে, আর এবার ঈদুল আজহার ঠিক আগে আগে জারি করা হয়েছে এমন একটি নির্দেশনা যা কার্যত গরু কোরবানিকে অসম্ভব করে দিয়েছে। সেই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু বা মহিষ জবাই করা যাবে না। জবাই করতে হলে গরুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর, এবং শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় এই কাজ করা যাবে। বাস্তবে পশ্চিমবঙ্গে এই ধরনের পর্যাপ্ত কসাইখানা বা পশু চিকিৎসকের ব্যবস্থা এখনও নেই। ফলে এই নির্দেশনা আসলে গরু কোরবানির ওপর নিষেধাজ্ঞার শামিল। বিজেপির হিসাব ছিল সহজ, মুসলমানরা বিপদে পড়বে, হিন্দু ভোটাররা খুশি হবে। কিন্তু এই হিসাবে একটা বড় ভুল ছিল, আর সেই ভুলটা ধরিয়ে দিলেন কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাসেমি। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে তিনি বললেন, আমি মুসলমানদের আপিল করছি, আপনারা প্লিজ গরু কোরবানি ছেড়ে দিন, গরুর মাংস খাওয়া ছেড়ে দিন। আপনি ছাগল, খাসি, মুরগি, মাছ নিন। শুধু এটুকুতেই শেষ না, তিনি বিজেপি সরকারকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন, যদি আপনারা গরু কোরবানি ছেড়ে দেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে হিন্দু ভাইদের, যারা গরু পালন করেন, দুধ বিক্রি করেন, কোরবানির ঈদে গরু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সরকারকে আপিল করছি, গরুকে জাতীয় পশু ঘোষণা করে দিন, তাহলে কেউ কোনো কেনাবেচা করবে না, জবাই করবে না, মাংস খাবে না। ইমামের এই কথায় রাজ্যের মুসলিমরা সাড়া দিয়েছেন। এরই মধ্যে গরু কেনা বন্ধ করে দিয়েছেন তারা, আর তার ফল এখন হাতে নাতে টের পাচ্ছেন হিন্দু গরু ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী কান্নাজড়িত গলায় বলছেন, তার 5 লাখ টাকা লোন করা মহাজনরা বাড়িতে এসে টাকা চাইছে, কিন্তু গরু বিক্রি না হলে তিনি কিভাবে শোধ করবেন বুঝতে পারছেন না। আরেকজন বলছেন, ভয় কেউ কিনছে না, পুলিশ ধরবে তাই কেউ আসছে না, এবার চাষির অসুবিধা। তৃতীয় একজন তো রাগে দুঃখে বলেই ফেললেন, গরুকে মোদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে 14 বছর বয়স পর্যন্ত রেখে দিতে পারবো। এই মানুষগুলো বিজেপির ভোটার, এই মানুষগুলো হিন্দু, এই মানুষগুলোর কথা ভেবেই নাকি গরু রক্ষার আইন করা হয়েছিল, অথচ আজ তারাই সবচেয়ে বড় ভুক্তভোগী। কারণটা খুব সহজ, পশ্চিমবঙ্গে গরু পালন করেন মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ। দুগ্ধ ব্যবসায়ী, খামারি, গরু বিক্রেতা, এদের বড় একটা অংশই হিন্দু, আর কোরবানির ঈদে তাদের সবচেয়ে বড় ক্রেতা ছিলেন মুসলিমরা। এখন সেই ক্রেতারা গরু কিনছেন না, ছাগল, খাসির দিকে ঝুঁকে গেছেন। ফলাফল, হিন্দু গরু ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি। মৌলানা শফিক কাসেমির যুক্তি এখানেই সবচেয়ে শক্তিশালী। তিনি বলেছেন, আগে সরকারকে কসাইখানা তৈরি করতে হবে, পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থা করতে হবে, তারপর নিয়ম কার্যকর করতে হবে। নইলে এই আইন শুধু মুসলিম বিরোধী নয়, এটা হিন্দু ব্যবসায়ীদেরও ধ্বংস করছে। এই যুক্তি এতটাই শক্তিশালী যে রাজ্যের বহু হিন্দু ব্যবসায়ী নিজেরাই এখন বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এখন নড়ে চড়ে বসেছে। বিজেপি নেতারা নতুন বৈঠকের ইঙ্গিত দিচ্ছেন, হয়তো খুব শিগগির নতুন পরিকল্পনা আসবে, কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। এই ঘটনা থেকে একটাই সত্য স্পষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করলে শেষ পর্যন্ত ক্ষতিটা সবচেয়ে বেশি হয় সাধারণ মানুষের, সে হিন্দু হোক বা মুসলিম। মুসলিমদের বিপদে ফেলতে গিয়ে বিজেপি সরকার যে ফাঁদ তৈরি করেছিল, একজন বুদ্ধিমান ইমামের একটি সহজ আহ্বানে সেই ফাঁদে আটকে গেল তাদের নিজেদের মানুষেরাই।